নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? দুদিন বৃষ্টির পরে বেশ সুন্দর সকালটা, খুব ঠান্ডা বাতাসও দিচ্ছে আর এত সুন্দর পরিবেশটা হয়ে গেছে যে মনটা সত্যি এমনিতেই ভালো হয়ে গেছে। দেখো, ঘরে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আজও জানো তো জমিতে খামারেতে ধান দেওয়া আছে, তো বিশেষ কিছু রান্না করব না, যেটুখানি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে পটলগুলো তো তোমরা দেখতেই পেলে, ভেজে নিলাম। আর এই যে পাঁপড়ের প্যাকেটটা শেষ হয়ে যাওয়ার পরে যে অবশিষ্ট গুঁড়ো পাঁপড়গুলো ছিল সেইগুলো দিয়ে আজকে সবজি বানাবো। এরকম কুচো পাঁপড় দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তোমরা যারা খেয়েছো জানো, যারা খাওনি এখনো পর্যন্ত তারা একবার রান্না করে দেখো, খুব সুন্দর টেস্ট হয়। পটলটা তো ভেজেই নিয়েছিলাম, আর পাঁপড়গুলো ভেজে তুলে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব আলুগুলো, দিয়ে পরিমাণ মতো দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে আলুগুলো সিদ্ধ হয়। আর বিশেষ কিছু তামঝাম নেই এই রান্নাটার মধ্যে দিয়ে। খুবই সহজ এবং অতি সাধারণ টুকটাক রান্না, যেগুলো আমার প্রতিনিয়ত সংসারের হয়, সেইগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আর এই যে কিছুক্ষণ পরে ফিরে এলাম, দেখো তরকারিটা দেখতে কিন্তু আমার যতটাই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর এই যে গোটা আলু ছোট ছোট ছিল, তাকে ছোট ছোট করে কেটে আর এই রকম খোলা সেদ্ধ আলু ভাজা করলাম। তোমরা কে কে এই রকম খোলা সেদ্ধ আলু ভাজা খেয়েছো অবশ্যই জানিও, খুব ভালো লাগে। দেখো খুব সুন্দর হয়, কিন্তু তোমরাও এইভাবে রান্না করে একবার দেখতে পারো। এমনি আলু ভাজার থেকে এই আলু ভাজার টেস্টটা কিন্তু অসাধারণ হয়, যেহেতু খোলাগুলো রয়েছে। কুকারে কিছুটা ডাল বসিয়ে দিলাম, টকের ডাল, কিন্তু আম তো নেই। চলো তাহলে গাছ থেকে আম পেড়ে আনি। আর দেখো আমি চলে এসেছি আম পাড়তে, কিন্তু আম পাড়তে এসে দেখি কাল রাত্রিরে যে ঝড়টা হয়েছিল সেইটাতে দেখো একটা আম কিন্তু পড়ে আছে। তো ভাবলাম সেটাই নিয়ে যাই, আর পেড়ে তো লাভ নেই, এই যে আমটা নিয়ে এবার ডাল করে নিলেই হয়ে যাবে। হয়তো ভাবছো যে অনুশ্রীদি আগের যে কাঁধির কলাটা দেখিয়েছিল সেটাই নাকি। না বন্ধুরা, এটাও আমাদের গাছেরই হয়েছে। আরও একটা নতুন কাঁধি হয়েছিল, দুদিন আগেই কেটেছিল। ভেবেছিলাম তোমাদের সঙ্গে কাঁচা অবস্থায় শেয়ার করব, কিন্তু একটুও মনে ছিল না, যেহেতু এক সাইডে রাখা ছিল চাপা দিয়ে। আজকে দেখো বের করতেই দেখা গেল যে সমস্ত কলা পেকে গিয়েছে। এবার কি এরকমভাবে কেটে নিতে হবে, কিছু খাওয়ার আর কিছু সবাইকে দেওয়ার জন্য। আর এই দেখো বন্ধুরা, এই হলো সেই ফলের বিখ্যাত গাছ, যেটা নাকি আমার জন্যই তোমাদের দাদাভাই বড় করছে খুব সযত্নে। তার দেওয়া একটা অমূল্য গিফট। আমি প্রচণ্ড পরিমাণে পেয়ারা খেতে ভালোবাসি, যার জন্য এই গাছটা বসিয়েছে তোমাদের দাদাভাই, আর খুব যত্ন করে গাছটা বড় করছে। এমনিতেই সবই গাছ যত্ন করেই বসায়, দেখাশোনা করে, কিন্তু এটা নাকি তার খুবই স্পেশাল একটা গাছ, যেটা আমার জন্য তৈরি করছে। আমি প্রচুর পরিমাণে পেয়ারা খেতে ভালোবাসি, সেই জন্য দেখো পেয়ারাও ধরেছে। আর এই পেয়ারার গল্পর সাথে সাথে ব্লগটাও আমি এই পর্যন্ত রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, খুব ভালো।